ইয়া ওয়াদুদু 1000 বার পরে যে কোনো হালাল খাবারে 3 বার দম করে স্বামী স্ত্রী একসঙ্গে সেই খাবার খেলে কি হয়? আজকে আপনাদেরকে এই বিষয়টি জানাবো। এবং ইয়া ওয়াদুদু 51 বার পাঠ করে যে কোনো হালাল খাবারে 3 বার দম করে 2 জন বন্ধু মিলে খাইলে কি হয়, এটাও আপনাদেরকে জানাবো। এবং ইয়া ওয়াদুদু নামের অর্থ কি, ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করলে কি হয়, 51 বার পাঠ করলে কি হয়, সমস্ত কিছু বিস্তারিত আজকে আপনাদেরকে আমি জানাবো। তাই বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওটির সঙ্গেই থাকুন এবং 1 মিনিট 1 সেকেন্ড আপনি স্কিপ করে ভিডিওটি দেখবেন না। যদি দেখেন তাহলে মূল্যবান কিছু কথা আপনি মিস করে ফেলবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সবার আগে আমার এই মূল্যবান ভিডিওগুলো পাওয়ার জন্য ডান দিকে দেখুন একটি সাবস্ক্রাইব বাটন আছে কালো, সেখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। তাহলে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, ইয়া ওয়াদুদু আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। এই নামের অর্থ হচ্ছে ইয়া ওয়াদুদু, অধিক মহব্বতকারী। ইয়া ওয়াদুদু এই নাম কেহ যদি বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার মহব্বত বৃদ্ধি পায় এবং আল্লাহ তাআলার সঙ্গে তার যে প্রেম ভালোবাসা, সেটা আল্লাহ তাআলা ওই বান্দার প্রতিও মহব্বতকে বৃদ্ধি করিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আসুন আমরা বিস্তারিত জানব যে ইয়া ওয়াদুদু এই আল্লাহ তাআলার ছোট্ট একটি গুণবাচক নাম। এই নামটি কিন্তু আমরা সবাই মুখস্থ করতে পারবো, সবাই, ছোট থেকে বড়। ছোট্ট একটি নাম, ইয়া ওয়াদুদু। ইয়া ওয়াদুদু এই নামটি কোনো স্বামী স্ত্রীর ভিতরে যদি মনোমালিন্য হয়ে থাকে, এখন কিন্তু বেশিরভাগ ট্রেন্ডিং এ আছে যে স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, তাদের সম্পর্কের ভিতরে বিচ্ছেদ ঘটে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, স্বামী বউ রেখে আরেকটা মেয়ের সঙ্গে পরকীয়া করতেছে, স্বামী বউ রেখে অন্য মেয়ের পিছনে ঘুরতেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। এটা স্বামীও করতে পারবেন, স্ত্রীও করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার স্বামী যদি আপনাকে রেখে অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া করে, আপনি আমলটি করতে পারবেন। আবার আপনার ওয়াইফ যদি আপনি স্বামীকে রেখে অন্য কোনো ছেলের সঙ্গে পরকীয়া করে, আপনিও এই আমলটি করতে পারবেন। এই আমলটি করার জন্য আমার সাথেই থাকতে হবে, এই ভিডিওটি পুরো দেখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি আপনারা, আমি সাজেস্ট করব আমলটি আপনারা ফজরের নামাজের পরে করবেন। কোন নামাজের পরে? ফজরের নামাজের পরে চুপি চুপি করবেন, কেউ যেন না দেখে। আপনারা একটি খাবারের প্লেট সামনে নেবেন, হালাল খাবার, ভাত অথবা অন্য কোনো ফুডস, মানে যে কোনো হালাল খাবার যদি হয়, সেই প্লেটটা সামনে নিয়ে বসবেন। বসার পরে সর্বপ্রথম আপনারা দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদটি আপনি 3 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে চক্ষু দুইটা বন্ধ করে তসবিহ অথবা হাতের গিরায়, হাতের আঙ্গুলের গিরাতে আপনি 1001 বার, অর্থাৎ 1001 বার আপনি পাঠ করবেন। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। যখন আপনার এরকম 300 বার হয়ে যাবে, তখন
ওই খাবারে একটি ফু দিবেন। আবার যখন 300 বার হয়ে যাবে তখন ওই খাবারে আরেকটি ফু দিবেন। আবার বাকি যখন 401 বার পাঠ করা হয়ে যাবে, অর্থাৎ 1001 বার পাঠ করা হয়ে যাবে, তখন আপনারা ওই খাবারে আরেকটি ফু দিবেন। দেওয়ার পরে এই খাবারটি আপনারা স্বামী স্ত্রী মিলে ভোগ করবেন, অর্থাৎ খানা খাবেন। খাওয়ার পরে দেখবেন আল্লাহ তাআলার ওসিলায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই মহব্বতকারী নামের ওসিলায় আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা জানবো আল ওয়াদুদু 51 বার পরে যে কোনো হালাল খাবারে 3 বার দম করলে কি হয়? আল ওয়াদুদু, সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এই নামের এত ফজিলত যে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজেই পড়তে বলেছেন। আল ওয়াদুদু ছোট্ট একটি নাম, কিন্তু ফজিলত অনেক বেশি। এটা যদি আপনি এমনিতেও পড়েন, কোনো উদ্দেশ্য ছাড়াও যদি পড়েন, তারপরে আল্লাহর সঙ্গে আপনার মহব্বত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য করে যদি পড়েন আল ওয়াদুদু 51 বার পরে একই সিস্টেমে পড়ে আপনি যদি কোনো খাবারে ফু দিয়ে 2 জন পরস্পর বন্ধু মিলে যদি খান, যতই শত্রু হোক, আপনার শত্রু আপনার এই খানা খাওয়ার জন্য আল ওয়াদুদ নামের ওসিলায় আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে কিন্তু শত্রুতা, অযথা মানুষকে খুন করে ফেলতেছে। মানুষ দেখবেন নিজের মা তার ছেলেকে খুন করে ফেলতেছে। এই যে আমাদের বাংলাদেশে টাঙ্গাইলে একটা ঘটনা ঘটে গেছে গত 2-3 দিন আগে, নিজের সন্তানদেরকে মা বটি দিয়ে জবাই করেছে। তো এরকম শত্রুতা থাকতে বেঁচে থাকতে আপনারা পড়বেন আল ওয়াদুদু, আল ওয়াদুদু, আল ওয়াদুদু।